আয়াতুল কুরসি পড়ে নাকি এইভাবে ফু ফু বুকে ফু দেওয়া যায়, এর নাকি অনেক ফজিলত। আসলে কি আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে? না, এরকম কোনো ফজিলতের কথা আসলে কোরআন এবং সহিহ হাদিসে আমরা পাই না। আমরা আয়াতুল কুরসি সম্পর্কে বেশ কিছু সহিহ হাদিস পাই, যেটা যেমন? আমরা দর্শকদের জানাবো। যেমন সহিহ বুখারীতে একটা হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে তুমি যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল আয়াতুল কুরসি কুরসি তেলাওয়াত পড়বে, করবে। হ্যাঁ। তাহলে তাহলে কি হবে? উপকারটা কি আমাদের? উপকারটা হচ্ছে যে একটা ফেরেশতা নিযুক্ত করে দিবেন আল্লাহ তাআলা, যাতে সেই রুমে, যে রুমে ধরেন আমি আমি, পড়লাম আয়াতুল হ্যাঁ, কুরসি, যে পড়বে এক হ্যাঁ কথায়। আমি পড়লাম ধরেন আয়াতুল হ্যাঁ, কুরসি, একটা ফেরেশতা এসে আমার কাছে থাকবে, শয়তানকে সে আর কি আমার কাছে, মানে আমাকে পাহারা দিবে এক হ্যাঁ হ্যাঁ, একটা কথায়। পাহারা দিবে, শয়তানকে আসতে দিবে না। জি। এটা হচ্ছে কত বড় প্রথম ফজিলত দেখেন। অবশ্যই অনেক হ্যাঁ, বড়, শয়তান আমার কাছে আসতে পারবে না। কারণ আমরা জানি কি এই পৃথিবীতে আমাদের সবচেয়ে প্রধান শত্রু কি? শত্রু হচ্ছে শয়তান। শয়তান সবচেয়ে বড় হ্যাঁ, শত্রু না? সবচেয়ে বড় শত্রু। তাকেই কে আসতে দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ, ফেরেশতার মাধ্যমে তাকে ফেরেশতার আসতে মাধ্যমে। দিবেন না। বিনিময়ে কি করতে হবে? আমাদের আয়াতুল কুরসি আয়াতুল কুরসিটা পাঠ করতে হবে, পড়তে হবে। পড়তে হবে। এছাড়াও আমরা আরেকটা হাদিস থেকে জানতে পারি, যেটা নাসাই শরীফের হাদিস, সহিহ হ্যাঁ, ইবনে হিব্বানও রয়েছে, যেটাকে নাসিরুদ্দিন আলবানী সহিহ সহি বলেছেন, বলেছেন। যে কেউ যদি প্রত্যেক ফরজ সালাতের ফরজ পর সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে সে মারা গেলেই কি যাবে? জান্নাতে প্রবেশ জান্নাতে করবে। প্রবেশ তার করবে। মানে জান্নাতে মানে প্রবেশ করার জন্য হুম, এতটুকুই বাকি সময়, যে শুধু তার মৃত্যু। মৃত্যু, তাহলে কত বড় একটা ফজিলতের ফজিলত। কথা। এছাড়া মাশাআল্লাহ। আমরা জানতে পারি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমের হাদিস, হ্যাঁ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে প্রশ্ন করলেন একজন সাহাবীকে, যে হ্যাঁ, যে কোরআনের হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ হ্যাঁ, আয়াত কোনটি? সর্বশ্রেষ্ঠ হুম, সবচেয়ে ভালো, এবং সবচেয়ে হ্যাঁ, আয়াতটা কোনটি? তখন সাহাবী বললেন যে কি? আয়াতুল আয়াতুল কুরসি। কুরসি। তাহলে আমরা তিনটা হাদিস পেলাম। একটা হাদিসে আমল কি পেলাম? আমল পেলাম হচ্ছে রাতে রাতে। পড়তে হবে, হ্যাঁ, হ্যাঁ, পড়লে কি শয়তান আমার শয়তান কাছে কাছে আসতে আসতে পারবে না। পারবে না। জি। 2 নাম্বার আমরা কি ফরজ সালাতের পরে নিয়মিত আমাদের পড়তে হবে, হ্যাঁ, তাহলে কি মারা গেলে আমরা কি জান্নাতে প্রবেশ জান্নাতে করব। প্রবেশ করব। আর 3 নাম্বার যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এর মর্যাদা হচ্ছে এটা কোরআনের সর্বশ্রেষ্ঠ কি আয়াত, এবং আয়াত। সবচেয়ে, এর হ্যাঁ, বাইরে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, আমরা আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিই, হ্যাঁ, এরকম হ্যাঁ, কোনো হাদিস পাওয়া কোরআনে যায় না, এবং হাদিসে কোনো জায়গায় পাওয়া যায় বলা না। নাই। জি। এটা হচ্ছে আমাদের সমাজে প্রচলিত, এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। বুকে ফু দেওয়া এটা যাবে যাবে না। না। তাহলে আমরা এর ফজিলত হচ্ছে আমরা যা বুঝলাম সেটা হচ্ছে, 1 নাম্বার ফজিলত হচ্ছে এটা কোরআনের সবচেয়ে বড়, সবচেয়ে শ্রেষ্ঠ একটা আয়াত। হুম হুম আর 2 নাম্বার ফজিলত জানলাম যে শয়তানের কাছ থেকে আমরা মানে রেহাই পাবো, শয়তানের কাছ থেকে মুক্তি হুম পাবো। হুম 3 নাম্বার যেই উপকারটা, ফজিলতটা, সেটা হচ্ছে আমরা জান্নাত লাভ করব। এই আর যে 4 নাম্বার যে উপকারটা, এটা হচ্ছে তাওহীদ এবং গুণাবলী বর্ণনা করা হয়েছে এই আয়াতে, হুম যেটা এই আয়াতের অর্থে এই সারমর্মে আমরা একটা বুঝতে পড়লে পারি। আমরা এটাই দেখতে পাবো যে হ্যাঁ, আল্লাহর গুণবাচক নামে ভরে যে আছে, হ্যাঁ, তাওহীদের কথা এখানে বলা তাওহীদের কথা হয়েছে। এখানে বলা হয়েছে। তাহলে এটা আমাদের, আমরা যারা জানি না, তাহলে তাদের প্রত্যেকে এই সূরাটা মানে এই হুম, আয়াতটা জানা প্রয়োজন। প্রয়োজন। সকলে এটা পড়া প্রয়োজন।